বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সরে সরে বসেন হালকা, এই লাইনের থেকে। আমরা শিখতেছি অক্ষর পরিচয়। অক্ষর মানে হরফগুলো কোন সময় কিভাবে কেমন করে আসতে পারে সেইটা। হরফগুলো চেনার দরকার আছে না? মনে করেন নেবজু যারা পড়েন তারা তো চিনতে পারছেন, অনেক সময় ভুল হতে পারে, কিন্তু যারা এই যে কিরাতখানায় আছেন যারা ছোট, এদেরকে অবশ্যই এইটা শেখা অনেক জরুরি, অনেক জরুরি যারা ছোট আছেন। ঠিক আছে? আগের দিন বলছিলাম কলমের মতো দেখা যায়, তাই না? আর আজকে পুরো লাঠির মতো দেখা যায়। কিসের মতো দেখা যায়? এই লাঠিটা কারা ব্যবহার করে? বুড়ো দাদারা, তাই না? কারা ব্যবহার করে? বুড়ো দাদা বা বুড়ো নানা, কি ঠিক আছে, বুড়ো কাকা। একদম লাঠির মতো হয়েছে না? তাহলে লাঠির মতোই দেখা যায়, লাঠির মতোই দেখা যায়, লাঠি তা না, লাঠির মতোই দেখা যায়। বুঝতে পেরেছি? এই যে এইখানে ধরে, এখানে কি করে? এই যে এইটুকু আলো ধরা জায়গা, আর লাঠি আলো এই, তাহলে এর কিসের মতো দেখা যাচ্ছে? সবাই বলেন, অনেক জোরে বলতে হবে শব্দ করে। সবাই কিসের মতো দেখা যাচ্ছে? লাঠির মতোই দেখা যায়। আমরা যেহেতু কোরআন পড়তেছি, কোরআন শিখতেছি, এখানে তো অবশ্যই কোরআনের কথা দিয়ে বুঝতে হবে, তাই না? এখানে ফালতু কথা বলা যাবে না। তা এটা হলো কোরআনের একটা হরফ। কিসের একটা হরফ? কোরআনের হরফরে দিয়ে কি আমরা অন্য কিছু করতে পারি নাই? মানে মনে করেন যদি ব্যঙ্গস্বরূপ এরপরে ফালতু কথা তো এখানে বলা যায় না। আমরা শিখার জন্য বলতেছি, দেখেন লাঠি তা বলতেছি না, বলতেছি হলো লাঠির মতোই। আমি হরফটা শেখার জন্য কি বলতেছি? যেহেতু কোরআনের হরফ, এই জন্য আমি বলতেছি লাঠি না, লাঠির মতোই, মানে লাঠির মতো দেখা যায়। আমি শিখার জন্য বলতেছি, তাই না? বোঝার জন্য বলতেছি। তাহলে আপনার জন্য কি হবে? সহজ হবে। আপনার বুঝতে কি হবে? সহজ হবে। তাহলে এই লাঠিটা তো এই যে বুড়ো দাদা চাচা যারা আছে এইখানে ধরে না, ধরা জায়গা কই? এই 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 ভালো ধরা জায়গা। আর এলো লাঠি, যাদের মাথায় বল থাকে না লাঠি দিয়ে চলতে হয়, হাঁটুতে বল থাকে না লাঠি দিয়ে চলতে হয় না। অনেক সময় মুরব্বীরা চলে না, কথা কয় না, সবাই কয় না। তাহলে লাঠির মতোই দেখা যায়। তার নাম মিম। তার নাম মিম। তার নাম মিম। তার নাম মিম। সবাই বলেন, জোরে বলেন, আরেকবার, মিম। মিম। মিমের উপরে নিচে কোনো চিহ্ন আছে না? জবর পেশ, সুকুন তাসদীদ কোনো চিহ্ন আছে? তাহলে এই শুধু মিমের ভিতরে 4 আলিফ টান আছে। কয় আলিফ? শুধু মিমের ভিতরে কয় আলিফ টান আছে? 4 আলিফ। ইনশাআল্লাহ এগুলো ভাঙায় পরে দেখাবো। এখন ওই বিষয় পড়া না, এখন আমরা অক্ষর চিনতেছি, এই জন্য এখানে অল্প কথা বলে চলে যাব। ঠিক আছে? তাহলে মিম। আমার ঠোঁটে খেয়াল করেন সবাই। মিম। মিম। কিসের মতোই দেখা যায়? লাঠির মতোই দেখা যায়। যদি লাঠি না থাকে, যদি লাঠি মনে করেন এই যে লাঠি, এখানে লাঠি আছে নাই? এখানে আছে নাই? এখানে আছে নাই? নেই, তাই না? তাহলে যদি লাঠি না থাকে, যদি বলেন, সবাই বলেন, যদি লাঠি না থাকে, যদি লাঠি, এই যে গোল মাথা, এইটা গোল না? গোল মাথার কোন দিক টান? আমি কোন দিকটা নিছি? কোন দিকটা নিছি? সবাই বলেন, জোরে বলেন, কোন দিকটা নিছি? তাই না? সবগুলো কোন দিকটা নিছি? বামেটা নিছি। যদি লাঠি না থাকে, যদি এই লাঠি না থাকে, তাহলে এর একটা গোল দিয়ে বাম দিকে টান, গোল দিয়ে কোন দিকে টান? তার নামও মিম। তার নামও মিম। এই মিম তো সবসময় লাঠির মতো আসবে না, তাহলে কেমন করে আসতে পারে? এবারে সেটা ভালো করে বোঝেন। গোল মাথার বামে টান, গোল মাথার, মনে করেন সবগুলোই মিম, সবগুলোই কি? তাহলে গোল একটা শূন্য দিয়ে, গোল একটা জিরো দিয়ে
বাম দিকে টান দিলে তার নামও সবাই বলেন জোরে বলেন জোরে বলেন তার নামও মিম, তার নামও। তাহলে যদি লাঠি না থাকে গোল মাথার কোন দিক টান? আমার বামে। আর আপনাদের কোন দিক? আমার যদি বামে হয় তাহলে আপনাদের কোন দিক হবে? না ডানে? সবাই বলে না, জোরে বলে না, বামে হবে। আমি তো বুঝার জন্য বলছিলাম আপনাদের, তাই না? তাহলে আমারও বামে টান, আপনাদেরও, আমারও বামে টান, আপনাদেরও। মিম জোরে আরেকবার একসাথে, আরো জোরে, জোর হলো না, তালে তালে সবাই বলি মিম মিম। মিমের মাখরাজ দুই ঠোঁটের এই শুকনো জায়গা, এই যে শুকনো জায়গা না, দুই ঠোঁটের এই শুকনো জায়গা থেকে মিম, ঠিক আছে? দুইটা ঠোঁট, এই যে শুকনো যে জায়গা, এই জায়গা থেকে মিম উচ্চারণ করতে হয়, মিম। এই ঠোঁট না লাগায় মিমটা বলেন তো কেমন পারেন? ঠোঁট না লাগায়, এরম লাগবে না, এরম না লাগায় বলেন দি, গাল ফাঁক করে হয়। মিম বলতে গেলে অবশ্যই দুইটা ঠোঁট কি করতে হবে? মিম, তাই না? প্রথমে কি করতে হবে? অবশ্যই এই, তাই না? এই ছাড়া হবে মিম? এই ছাড়া মিম হবে? হবে না। তাহলে মিমের মাখরাজটা সহজ আছে। মিমের মাখরাজ কেমন আছে? সবাই বলেন, জোরে বলেন আর একবার একসাথে, তালে তালে কেমন আছে? সহজ আছে। তাহলে মিমের মাখরাজ দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ করতে হয়, দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে। এই মাখরাজে 15 নম্বর মাখরাজে 3টি হরফ উচ্চারণ করা যায় এক মাখরাজে, কিন্তু জায়গা ভিন্ন ভিন্নতা আছে। তো সেই হরফ যখন শিখাবানি তখন বলবানি। আজকে শুধু মিম, আজকে শুধু দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে, দুই ঠোঁটের শুকনো জায়গায়, তাই না, উচ্চারণ করতে হয় মিম মিম। জোরে কাইনে মিম মিম। তাহলে আমরা প্রথম কথায় ফিরে যাই। লাঠির মতো দেখা যায়, তার নাম মিম। যদি লাঠি না থাকে গোল মাথার কোন দিক টান? মিম জবর মা, মিম জের মি, মিম পেশমু, মিম জবর কি, মিম জবর মা, মিম জের মি, মিম পেশমু। হাত কাতের উচ্চারণ কেমন করে করতে হয় দেখেন। যে সময় আমি শুধু মিম বলতেছি, মিম জবর না, মিম মিম শুধু মিমে টাইনে ফলতেছি। যখন জবর দিয়ে ফলতেছি উচ্চারণ করতেছি তখন মা, তখন কি, তখন কি, তখন জোরে, তখন সবাই বলেন আরো জোরে। এই দিক থেকে বড়াই খেয়াল নেই। শরীফুল কোন দিক খেয়াল? তোমার নিচেই খেয়াল। জোরে পিছন থেকে আওয়াজ হবে, মিম মিম জবর, হারকাতের উচ্চারণ, হারকাতের উচ্চারণ। শুধু মিমে টান আছে, দেরি করতে হবে। শুধু মিম আমরা যখন বানান করে পড়ি, আমরা যখন বানান করে পড়ি অথবা রিডিং পড়ি, বানানেরটা বলি, বানানটা বললে বুঝতে সুবিধা হবে। যখন বানান করে পড়তে যায় তখন হরফ উচ্চারণ যেমন করে আছে বা কোন হরফের ভিতর কয়ালিপ টান আছে সেইটা বোঝাতে হবে বানানের বেলায়, কিন্তু রিডিং এই বেলায় তা না। যখন বানান করে পড়বো
হরফটা উচ্চারণ করতে গেলে প্রথম তো এরকম বলা লাগে, মিম জবর মিম কয়ে তারপরে উপরে নিচে যে চিহ্ন আছে তাই দিয়ে ফলটি হয় না, তাহলে মিম জবর মা, আমরা এরম বলি না। কিন্তু আপনি যদি এরম বলেন মিম মিম মিম, তাই না, তাহলে মনে করেন এই মিমের ভিতর যে টান আছে এটা আমি বুঝতে পারতেছি বা আপনি বুঝালেন পড়ার ভিতরে। যখন জবর দিয়ে বলতেছি তখন মিম জবর মা, তখন মিম জবর হারকাতের উচ্চারণ মিমজের মি, তাই না, মিমজের মিম পেশ। শুধুমাত্র এই হারকাত বা কোনো চিহ্ন দিয়ে যখন পড়বো না, শুধু হরফ উচ্চারণ করব, তখন এই হরফের ভিতরে কোন হরফের ভিতরে কয় আলিফ টান আছে এটা আপনার বুঝতে হবে আর আপনার অন্যকেও বুঝাইতে হবে, তাহলে আমি বুঝবো যে না আপনি পারেন, আপনি পারিছেন। কোরআনে কয়টি হরফ? সবাই বলেন, সবার বলা লাগবে, এমন তো না যে শিখাইনি, শিখাইছি না। কয়টি হরফ? দুইটি হরফে টান নেই, দুইটি হরফে আলিফ আর হা, বড় হা যেটাকে বলি, এই দুইটি হরফে টান নেই। আর 12টি হরফে এক আলিফ করে টান আছে। আর অন্য যে হরফগুলো আছে 15টি, ওইটি 3 আলিফ আছে, 4 আলিফ আছে, ইনশাআল্লাহ পরে দেখাবো, ঠিক আছে। তাহলে কয় হরফে টান নেই? সবাই খেয়াল করেন, এদিক তাকান, আঙ্গুল উঁচু করেন। কয় হরফে টান নেই? কয় হরফে টান নেই? 2 হরফে টান নেই। আলিফার হাতে, বড় হাতে, আলিফার বড় হা, হাই হাওয়াজ যেটাকে বলি, তাই না, ছোট হা না, কিন্তু হাই হাওয়াজ না, ওই হত্যি না, হাই হাওয়াজ যেটা বড় হা, ওই বড় হা আর আলিফে কোনো টান হরফ উচ্চারণে, ঠিক আছে। কয় হরফে টান নেই? যদি কেউ জিজ্ঞেস করে তো বলবেন যে 2 হরফে টান নেই, আলিফার হা। আর এক আলিফ টান হলো 12টি হরফে এক আলিফ টান আছে। কয়টি হরফে? 12টি হরফে এক আলিফ টান আছে। যখন শিক্ষা মানি তখন বলে দিবানি যে এই হরফ, ঠিক আছে, সবাই বলেন। আর অন্য আরো কয়টি হরফ থাকে? 15টি থাকে না, ওগুলো ভাঙ্গাই লেখাই দিবানি। যেমন এই যে মিম না, এই মিম লিখতে গেলে মিম ইয়া মিম লাগে, মিম ইয়া মিম লাগে। এই মিম রে ভাঙ্গালি 4 আলিফ টান হয়। কয় আলিফ? নুন আছে, সিন আছে, অন্য যেগুলো আছে ইনশাআল্লাহ পরে দেখাবো। তো আজকে আমরা হরফ পরিচয় শিখতেছি, অক্ষর পরিচয়। কিসের পরিচয়? অক্ষর পরিচয়, তাই না। তাহলে আমরা এর পরিচয়টা, অক্ষর পরিচয়, মিম শিখলাম। লাঠির মতো দেখা যায়, যদি লাঠি না থাকে গোল মাথার কোন দিক টান? সবাই বলেন, মিম জবর মা, মিম জের মি, সবাই জোরে কন, মা মি মু মা মি মু মা মি মু মা মি মু মা মি মা মি মা মি মা মি 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 এরম বললে হয় না। শোনা যাচ্ছে যা বলতেছেন? 24-25 জন মানুষ যদি এইটুকু আওয়াজ হয় তাহলে হয়? পড়ানো যায়? পড়ানো যায়? তাহলে সবাই জোরে জোরে পড়েন, মা মি মু মা মি মা মি মা আমার জলদি পড়ার দরকার নেই। আমার আঙ্গুল ব্যালেন্স ঠিক রেখে ধীরে ধীরে বলতে হবে। যখন এটার পরে আঙ্গুল লাগাবো ওইটা বলতে হবে। আমি আঙ্গুল লাগাবো একটা পরে, আপনি যদি আরেকটা বলেন তাহলে কি হবে? ব্যালেন্স কি করতে হবে? ঠিক রাখতে হবে। ব্যালেন্স যেটার পরে আঙ্গুল দেবো ওইটাই বলতে হবে, ওইটাই। মিম জবর মিম জের মিম পেশ মা মি মু মা মি মু মা মি মু। শরীফুল বলেন তো, মি মা মু। ছোট রমজান বলেন, মি
এইটা এইটা মা এইটা মু বড় রমজান বলেন, এটা পারবেন বলতি? বলেন। মি এইটা মু এইটা মা মাশাআল্লাহ। তাহলে মামি জোরে মামি মামিমু, তাই না? কেমন করে? তাড়াতাড়ি। কেমন করে? কেমন করে? কেমন করে? কেমন করে? কেমন করে? জোরে বলেন। আরো জোরে। হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ। মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশমুন, মিম দুই জবর কি, মিম দুই জবর মান, মিম দুই জবর। এখানে নুন ফলতেছে, নুন কি দেখা যাচ্ছে নাই? নুনটা উজ্জ্বল রয়েছে। কেমন রয়েছে? তার মানে গোপন রয়েছে। এই মিম দুই জবর মান আছে না এখানে, এই যে মিম দুই জবর, এইটারে বাঙালি মিম নুন জবর মান হয়। এটারে বাঙালি কি হয়? মিম নুন জবর মান। এই যে মিম দুই জের মিন আছে, এটারে বাঙালি মিম নুন জের মিন হয়। এই মিম দুই পেশ মুন আছে, এটারে বাঙালি কি হয়? মিম নুন পেশ মুন। আর বাঙানো লাগবে তানবিন রে, তানবিন রে আর কখনো বাঙালি দেখানো লাগবে আমার? সবাই বলেন। পড়ার খেয়াল কিন্তু বোল্ডে আর আমার মুখে আঙ্গুলে দিতে হবে, অন্য কোথাও যেন দেখি না খেয়াল। ঠিক আছে? তাহলে এই দুই জবর দুই যে দুই পেশকে কি বলে? তানবিন বলে। তানবিনের ভিতরে যে দুই এই নুন সাকিন আছে, তানবিনের ভিতরে যে নুন সাকিন আছে, এটা বোঝেননি কে? কে হাত উঁচু করেন। তানবীরের ভিতরে যে নুন সাকিন আছে, ওইটা ভাঙালে একটা নুন সাকিন আসে এইরাম, মিম দুই পেশ মুন, মিম নুন পেশ মুন, এইটারে বাঙালে এইরাম নুন সাকিন আসে। বোঝেননি কে এই কথাটা? এখন কেউ বলতেছেন না। যদি পড়ার সময় যদি না পারেন তখন কি হবে? এখন কিন্তু ভালো করে বুঝতে হবে। এখন কি ভালো করে বুঝতে হবে। কথায় জড়ালিও কিন্তু হবে না। কথায় কি করলে হবে না? বলার সময় কথা যদি জড়াই ফেলান তাও কিন্তু হবে না। একদম সিধা সোজা সাপটা তাড়াতাড়ি বলে দিতে হবে। সোজা সাপটা কি করতে হবে? এরম করে শিখতে হবে। ঠিক আছে? তাহলে মিম দুই জবর, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, বলেন। শিমুল বলেন মিম দুই জবর মান মিম দুই জের মিন জোরে। মিম দুই পেশ মুন জুবাইর বলেন মিম দুই জবর মান মিম দুই পেশ মুন মিম দুই জের মিন রবিউল বলেন মিম দুই পেশমুন মিম দুই জারমিন মিম দুই জবরমান শরীফুল বলেন মিম দুই জের মিন মিম দুই পেশ মুন মিম দুই জবর মান তাহলে মান, মিন, মুন, মান, জোরে, আরো জোরে। তাড়াতাড়ি বলার চেষ্টা করতেছেন, তাড়াতাড়ি না, জোরে কিন্তু তাড়াতাড়ি না, ধীরে। জোরে কিন্তু তাড়াতাড়ি ধীরে। মান, মিন মুন মান, মিন, মুন, মান, মিন, মুন, মিন,
মিম জবর মা মিম জের মি মিম জবর কি মিম জের মি সবাই বলে না মিম জের মামি মামি মিম জবর কি বলেন মিম জবর কি মিম জবর মা হামজা জবর আ বলেন বলেন মামিমু মামি মামু মামা মা আমি আমু মামিমু মানমিন মুন মামি মামি মামু মামা মা আমি আমু আব্দুল আজিজ দাঁড়ায় পড়ে পড়াও এখানে এসে জলদি ফড়াতে বলেছি প্রথম বানান করে মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই পেশ মুন মান মিন মুন মিম জবর মা মিম জের মি মামি মিম জবর মা মিম পেশ মু মামু মিম জবর মা মিম জবর মা মামা মিম জবর মা হামজা জবর আ মা আ হামজা জবর আ মিম জের মি আমি হামজা জবর আ মিম পেশ মু আমু হামজা জবরা এইভাবে বললে হবে হামজা হামজা কেমন করে উচ্চারণ করতে হামজা তাই না মিম জবর মা হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ মিম জের মি আমি আমি কি বলেছি যখন এই মিমটা আমি যেমন করে মাস্ক করাইছি মিম 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 তার মানে কি টান তার মানে কি তার মানে যখন বানান ফলতে যাচ্ছি যখন আমি বানান ফলবো তখন তো শুধুমাত্র আগে মিম এইবার জবর জের পেশ তাই না তো যখন মিম বলতেছি তখন টান যখন শুধু মিম বলতেছি তখন টান যখন উচ্চারণ করতেছি তখন আর টান হবে না যখন শুধু মিম বলতেছি তখন যখন উচ্চারণ করতেছি তখন টান নেই যখন উচ্চারণ করতেছি তখন কারণ কি হরকতের উচ্চারণ কেমন করে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হরকতের উচ্চারণ পড়া যদি আপনার নজরানা
চলতি না হয়, ভালো না হয়, আপনি হেফজ পড়তে গেলে আপনার জন্য কষ্ট হবে, চরম কষ্ট হবে। আপনি নজরানা যত বেশি ভালো করতে পারবেন, কোরআন দেখে দেখে যত বেশি ভালো পড়তে পারবেন, হেফজ করতে মুখস্থ করতে আপনার জন্য তত সহজ, তত সহজ। যদি নজরানা দুর্বল থাকে হেফজ পড়তে কষ্ট হয়ে যায়। একথা জানেন আপনারা? এইভাবে জানেন না। যদি আপনার নজরানা ঠিক হয়ে যায়, ওই যে দুপুরবেলায় আমরা এই করি না, মোতালা দেই না, ওই মোতালা যদি আপনার ভালো হয়, সন্ধ্যার পরে হেফজ সবক করতে সময় লাগে না বেশি সময়। আর যদি মোতালা ভালো না হয় তাহলে কি সবকে জন্মের কষ্ট হয় না? এখন অক্ষর পরিচয় যদি আপনি ভালো করে চিনতে পারেন, জানতে পারেন, কোরআন আপনার জন্য পড়া জন্মের সহজ হয়ে যাবে। আর যদি অক্ষর পরিচয় আপনার ভালো না হয় তাহলে আপনার একটু কষ্ট হয়ে যাবে। এই জন্য এই কথাগুলো সুন্দর করে শিখে নিতে আল্লাহ কবুল করুক, আমিন।